Good morning and welcome everybody to today's class on concept of management and organization. At first objective of the class, at the end of the class, students will be able to define administration, management and organization, mention the type of management, state the management practices, state the principles and types of organization, state the organizational behavior. তাহলে আজকের ক্লাসে আমরা অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন এই তিনটা কি কাকে বলে এটা শিখব। ম্যানেজমেন্টের কি কি টাইপস হয়, ম্যানেজমেন্ট প্র্যাকটিস কিরকম, প্রিন্সিপালস এন্ড টাইপস অফ অর্গানাইজেশন এন্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এই বিষয়গুলো করব। তো প্রথমেই দেখি ম্যানেজমেন্ট কি। Management may be defined as the purposeful and effective use of resources, that is manpower, materials and finance, for fulfilling the predetermined objectives. Management is the process by which organizational goals are set and met. তো আমরা জানি যে যে কোনো অর্গানাইজেশনের কিছু অবজেক্টিভ থাকে, তো সেই অবজেক্টিভ ফুলফিল করার জন্য ওই অর্গানাইজেশনের পক্ষে যে রিসোর্স আছে, রিসোর্স মানে ম্যান পাওয়ার, মেটেরিয়াল, ফাইন্যান্স, নলেজ, টেকনিক, হ্যাঁ, টাইম, এগুলো সবই রিসোর্স। তো এই রিসোর্সগুলো ওই অবজেক্টিভ ফুলফিল করার জন্য ইফেক্টিভলি ইউজ করাটাই হচ্ছে ম্যানেজমেন্ট। সুতরাং এভাবে ডিফাইন করা হয়েছে যে ম্যানেজমেন্ট মে বি ডিফাইন অ্যাজ দ্য, দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট, পারপাসফুল, অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে, অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস ফর ফুলফিলিং দ্য প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ। অবজেক্টিভ গুলো আগে থেকেই ডিটারমাইন করা থাকবে, অর্থাৎ প্ল্যান করা থাকবে। তারপরে বলছে যে ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ অর্গানাইজেশনাল গোলস আর সেট অ্যান্ড মেট, অর্থাৎ গোলগুলো সেট করে সেটাকে অ্যাচিভ করা হবে এই ম্যানেজমেন্টের মাধ্যমে। তাহলে ম্যানেজমেন্টের সঙ্গে রিসোর্স, ইফেক্টিভ ইউজ অফ রিসোর্স, এইটা রিলেটেড। অর্থাৎ কোন একটা উদ্দেশ্য পূরণের জন্য আমরা রিসোর্স গুলাকে যদি ইফেক্টিভলি ইউজ করি, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। সুতরাং ডেফিনেশনটা সবাই এখন আবার একটু এখনই শিখে ফেলার চেষ্টা করেন যে ম্যানেজমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য পারপাসফুল অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস, দ্যাট ইজ ম্যান পাওয়ার, মেটেরিয়ালস অ্যান্ড ফাইন্যান্সেস, ফর ফুলফিলিং দ্য প্রিডিটারমাইন্ড অবজেক্টিভস। That is, management is the process by which organizational goals are set and met. ম্যানেজমেন্টের একটা ডেফিনেশন খুব ওয়াইডলি প্রচলিত, এটা হচ্ছে ম্যানেজমেন্টের একজন ম্যানেজমেন্ট স্পেশালিস্টের নাম হচ্ছে হেরল্ড কুঞ্জ। তো এই হেরল্ড কুঞ্জ যে ডেফিনেশনটা দিয়েছে, এটা সব ক্ষেত্রে এই ডেফিনেশনটা অ্যাকসেপ্টেবল। এই ডেফিনেশনটাও সবাই শিখে ফেলবেন যে ডেফিনেশন বাই হেরল্ড কুঞ্জ, এটা ওয়াইডলি ইউজ হয়। কি সেই ডেফিনেশনটা? ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু অ্যান্ড উইথ দ্য পিপল ইন ফর্মালি অর্গানাইজড গ্রুপস। অর্থাৎ কোনো একটা অর্গানাইজড গ্রুপ বা অর্গানাইজেশনের পিপলদের দ্বারা কাজ করিয়ে নেওয়ার যে আর্ট, হ্যাঁ, আর্ট অফ গেটিং থিংস ডান, অর্থাৎ কাজ করিয়ে নেওয়ার যে আর্ট, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। Management is the art of getting things done through and with the people in formally organized groups. A formally organized group মানেই হচ্ছে organization. উনি আরো বলেছেন, it is the art of creating environment in which people can perform and individuals could cooperate towards attaining of group goals. It is the art of removing blocks to such performance
a way of optimizing efficiency in reaching goals. এখানে আরো কিছু বলা হয়েছে যে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে একজন ইন্ডিভিজুয়াল ওই সবার যে গ্রুপ গোল বা অর্গানাইজেশনাল গোল সেটা অর্জন করার জন্য একসাথে কাজ করতে পারবে এবং এই কাজ করার ক্ষেত্রে যে বাধা সেটা দূর করার যে আর্ট সেটা এবং এফিসিয়েন্সিটাকে অপটিমাইজ করার যে আর্ট এই সবকিছু মিলেই হচ্ছে ম্যানেজমেন্ট। সুতরাং এই হ্যারল্ড কুনজের যে ডেফিনেশন এটা আমরা মনে রাখবো যে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান through and with the people in formally organized groups. It is the art of creating the environment in which people can perform and individuals could cooperate towards attaining of group goals. It is the art of removing blocks to such performance, a way of optimizing efficiency in reaching goals. Management techniques are familiar with business, industry, defense and other fields. আসলে সব ক্ষেত্রেই ম্যানেজমেন্ট জড়িত, পার্সোনাল ক্ষেত্রেও জড়িত, বিজনেস, ইন্ডাস্ট্রি, ডিফেন্স সব ক্ষেত্রেই ম্যানেজমেন্ট জড়িত। Government provides emphasis on improving the efficiency of healthcare delivery system through modern management techniques. এই যে গভর্নমেন্ট এমফাসিস দেয় যাতে আমরা আমাদের যে হেলথ সার্ভিসে যারা আছি তারা যাতে হেলথ কেয়ার ডেলিভারি দিতে পারি মডার্ন ম্যানেজমেন্ট টেকনিক ফলো করে, সেই জন্যই এই কোর্সের মধ্যে ম্যানেজমেন্ট ইনক্লুড করা হয়েছে। এরপরে আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেশন কি। Administration is defined as the act of managing duties, responsibilities or rules. যে কোনো একটা ডিউটি, রেসপন্সিবিলিটি বা কোনো একটা নিয়ম কানুন, বিধিনিষেধ সেটাকে ম্যানেজ করা অর্থাৎ সেটাকে করিয়ে নেওয়া। হ্যাঁ, এই ক্ষেত্রে কাজটা করবে অন্য কেউ, কিন্তু কাজটা ঠিক মতো হচ্ছে কিনা সেটার রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজিং ডিউটি রেসপন্সিবিলিটি রুলটা কাউকে দিয়ে করিয়ে নিবেন। হ্যাঁ, যিনি করিয়ে নেবেন তিনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এখানে ম্যানেজমেন্টের সঙ্গে একটু পার্থক্য আছে বিষয়টার। তো একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। An example of administration is the act of principal in the medical college managing the faculty and staff and employing the rules of medical college system. তাহলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার কি করেন যে উনি মেডিকেল কলেজের আচ্ছা যারা অ্যাটেন্ডেন্স ওই যে আগের মতো লিংকে গিয়ে অ্যাটেন্ডেন্স দিবেন, লিংক দেওয়া আছে চ্যাট বক্সে। ক্লাস শেষের দিকে আবার সময় দিব, তখন ট্রাই করবেন। আচ্ছা আবারও বলি, অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাক্ট অফ ম্যানেজিং ডিউটিজ, রেসপন্সিবিলিটিস অর রুলস। যাদের মাইক্রোফোন আনমিউট করা মিউট করে নেন। তো প্রিন্সিপাল স্যার কি করেন যে সব ফ্যাকাল্টি যার যেখানে ক্লাস নেওয়ার কথা ক্লাসগুলো হচ্ছে, স্টাফদের যে কাজ করার কথা সেটা হচ্ছে, এবং মেডিকেল কলেজ সিস্টেমের নিয়ম কি যে বিভিন্ন ক্লিনিক্যাল, নন ক্লিনিক্যাল বা প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে এমবিবিএস ডক্টর তৈরি করা। তো প্রিন্সিপাল স্যার নিজে কিন্তু করছেন না, কিন্তু ফ্যাকাল্টি, স্টাফ বা সবাইকে দিয়ে এই যে ক্লাসগুলো নেওয়াচ্ছেন বা মেডিকেল কলেজের যে রুল সেগুলো বাস্তবায়ন করছেন। এই ধরনের কাজটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট। Organized activities by people working together towards same purpose.
ম্যানেজমেন্ট ইজ এ সায়েন্স অ্যাজ ওয়েল এজ অ্যান আর্ট। আর্টের পাশাপাশি ম্যানেজমেন্ট একটা সায়েন্সও। অ্যাক্টিভিটিস ডাইরেক্টেড সিস্টেমেটিক্যালি থ্রু টাইম and the space to achieve desired objectives. Management is universal in character. It integrates human and other resources. Feeling of management manifested in results. It utilizes multidisciplinary approach. তাহলে ম্যানেজমেন্টের এই 7টা ক্যারেক্টারিস্টিক্স আমরা মনে রাখবো। ম্যানেজারিয়াল রেসপন্সিবিলিটি, individuals to be developed, team to be welded and tasks to be done. একজন ম্যানেজারের তাহলে 3টা রেসপন্সিবিলিটি, যে কে ম্যানেজারিয়াল দায়িত্ব মানে যে ওই কাজগুলো করবে, সেই কাজ যারা করবে তাদেরকে ডেভেলপ করা, একটা টিম গঠন করা এবং কাজটা আলটিমেটলি করা। These are the managerial responsibilities. Concept of managerial process. ম্যানেজারিয়াল প্রসেসের কতগুলো এলিমেন্টস আছে, যেমন আইডিয়াস, পিপল, থিংস, এগুলো হচ্ছে এলিমেন্টস। টাস্ক হচ্ছে কনসেপচুয়াল থিংকিং, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড লিডারশিপ। ম্যানেজারিয়াল ফাংশনস এর মধ্যে 2 ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে কন্টিনিউইং ফাংশন, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাংশনস। কন্টিনিউইং ফাংশনস এর মধ্যে সিচুয়েশন অ্যানালাইসিস, ডিসিশন মেকিং এন্ড কমিউনিকেটিং। সিকোয়েন্সিয়াল ফাংশনের মধ্যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং এন্ড কন্ট্রোলিং। Management consists of 4 basic activities: planning, determining what to be done, যে কোনো একটা গোল বা অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য কি করতে হবে সেটা ডিটারমাইন করাটা হচ্ছে প্ল্যানিং। এই প্ল্যানিংটা ম্যানেজমেন্টের একটা অ্যাক্টিভিটির অংশ। তারপরে অর্গানাইজিং, সেটিং আপ দ্য ফ্রেমওয়ার্ক অর অ্যাপারেটাস এন্ড মেকিং ইট পসিবল ফর গ্রুপস টু ডু দ্য ওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যাতে ওই গ্রুপের সবাই এই কাজটা করতে পারে। কমিউনিকেটিং, মোটিভেটিং পিপল টু ডু দ্য ওয়ার্ক, যে কাজটা করা দরকার সেটা করার জন্য সবাইকে উদ্বুদ্ধ বা মোটিভেট করতে হবে। মনিটরিং অর কন্ট্রোলিং, চেকিং টু মেক শিওর দ্য ওয়ার্ক ইজ প্রোগ্রেসিং স্যাটিসফ্যাক্টরিলি। তারপরে কাজটা যখন চলবে তখন সেটা চেক করতে হবে যে যেভাবে কাজটা হওয়ার কথা সেভাবে হচ্ছে কিনা, এটাই হচ্ছে মনিটরিং। তাহলে ম্যানেজমেন্ট কনসিস্ট অফ 4 বেসিক অ্যাক্টিভিটি, এর মধ্যে আছে প্ল্যানিং, অর্গানাইজিং, কমিউনিকেটিং এন্ড মনিটরিং। ম্যানেজমেন্ট মেথডস এন্ড টেকনিক, methods based on behavioral science, organizational design, personnel management, communication, information systems, management by objectives, সংক্ষেপে এটা MBO বলে। Management methods and technique, quantitative methods. There are some quantitative methods of management: cost benefit analysis, cost effective analysis, cost accounting, ইনপুট আউটপুট অ্যানালাইসিস। এগুলো আমরা হেলথ ইকোনমিক্স পড়ার সময় পরবর্তীতে পড়ব। এছাড়া মডেল সিস্টেম অ্যানালাইসিস, নেটওয়ার্ক অ্যানালাইসিস, প্ল্যানিং প্রোগ্রাম বাজেটিং সিস্টেম বা PPBS, ওয়ার্ক স্যাম্পলিং, ডিসিশন মেকিং। এই টার্মগুলো কঠিন লাগবে, জাস্ট এমনি নাম মনে রাখলে হবে। এগুলো হেলথ ইকোনমিক্স সাবজেক্টটা পড়ার সময় আমাদের ক্লিয়ার হবে। These are the quantitative methods of management and technique. Management skills and decisions. Higher is the level in the organization, greater is the need of managerial function. একজন মানুষ যখন কোনো একটা অর্গানাইজেশনে কাজ করে তখন যত নিচু পদে কাজ করে তত কাজ বেশি, আর যত উপরের পদে কাজ করবে তত কাজ কম কিন্তু রেসপন্সিবিলিটি বেশি।
ম্যানেজারিয়াল ডিসিশনস কি কি আছে? পলিসি ডিটারমিনেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন এবং অপারেশনাল ডিসিশন। There are three management styles. Management by objective, অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশনের যে রুটিন অবজেক্টিভ আছে সেগুলা ফুলফিল করার জন্য নরমালি কাজ করা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। ম্যানেজমেন্ট বাই এক্সেপশন, যে কেউ কেউ থাকে একদম কারিশমাটিক, হ্যাঁ, ইউজুয়ালের ঊর্ধ্বে উঠে বিশেষভাবে কাজ করতে পারে। যেমন আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের এনভায়রনমেন্ট উন্নত করার জন্য আগে যে ডিরেক্টর স্যার ছিল নাসিরউদ্দিন স্যার, ওনার একটু এক্সেপশনাল অবদান আছে এই হসপিটালের এনভায়রনমেন্ট ডেভেলপ করার জন্য। এটা হচ্ছে ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। আর হচ্ছে ম্যানেজমেন্ট বাই ক্রাইসিস, যে কোনো একটা ক্রাইসিস সিচুয়েশনে কেউ দায়িত্ব নিয়ে বিষয়টা ম্যানেজ করলো। এই ক্রাইসিস সিচুয়েশনে যে ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট বাই ক্রাইসিস। কোয়ালিটিস অফ এ লিডার অর ম্যানেজার, একজন লিডার বা ম্যানেজারের কি কি কোয়ালিটি থাকবে? শুড বি টেকনিক্যালি কম্পিটেন্ট, যে যে ক্ষেত্রের ম্যানেজার বা লিডার সেই ক্ষেত্রে তার টেকনিক্যাল কম্পিটেন্সি থাকবে। শুড বি ক্যাপেবল অফ মেকিং কুইক ডিসিশনস, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। should be capable to give clear instructions and distribute workload appropriately, সবাইকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়ার ক্যাপাবিলিটি থাকবে এবং সবাইকে কাজ সুন্দরভাবে বন্টন করে দিবে। should be fair, objective and tolerant, gives credit where it is due, যার প্রশংসা প্রাপ্য তাকে প্রশংসিত করতে পারবে এরকম। accept responsibility for action taken by the team, টিমের সবাই যে কাজ করলো তার দায় দায়িত্ব তাকে নিতে হবে। is approachable, available and accessible, তার কাছে সবাই ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে, সে অ্যাভেলেবল হতে হবে। সেটস গুড এক্সাম্পল, সে নিজেই বিভিন্ন ক্ষেত্রে ভালো দৃষ্টান্ত বা উদাহরণ স্থাপন করবে। তাহলে একজন গুড ম্যানেজার বা লিডারের এই ক্রাইটেরিয়াগুলো থাকবে। যারা এই যে লিডারশিপে বা পলিটিক্সে শাইন করে তাদের দেখবেন এই গুণগুলো থাকতে হয়, না হলে কেউ অতটা শাইন করতে পারে না। এরপরে আমরা আসি অর্গানাইজেশনে। অর্গানাইজেশনের ডেফিনেশন দিয়েছে তিনজন মিলে, গস, হোয়াইট এন্ড ডিমক। তো অ্যাকর্ডিং টু গস, হোয়াইট এন্ড ডিমক, organization is the arrangement of personnel for facilitating the accomplishment of some agreed upon purpose through the allocation of function and responsibilities. কিছু মানুষ কিছু কমন গোল ফুলফিল করার জন্য যখন একত্রিত হয় সেটাই অর্গানাইজেশন। অর্গানাইজেশন ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ পার্সোনেল ফর ফ্যাসিলিটেটিং দ্য accomplishment of some agreed upon purpose, এই সবাই যারা কাজ করবে ওই অর্গানাইজেশনে সবাই একটা পারপাস ফুলফিল করার জন্য এগ্রিড থাকবে, থ্রু দ্য অ্যালোকেশন অফ ফাংশন এন্ড রেসপন্সিবিলিটিস, যেখানে সবারই কিছু কাজ থাকবে, সবারই কিছু রেসপন্সিবিলিটি থাকবে। অর্থাৎ কিছু মানুষ যদি কোনো উদ্দেশ্য পূরণের জন্য একত্রিত হয় সেটাই হচ্ছে অর্গানাইজেশন। প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশনের কিছু প্রিন্সিপালস আছে। স্কেলার প্রিন্সিপাল বা হায়ারার্কি, সাবডিভিশনস, distinction between line function and staff function, and favorable environment. Types of organization, organization formal হতে পারে, ইনফর্মাল হতে পারে। ফর্মাল হচ্ছে যে মেডিকেল কলেজ বলেন, হসপিটাল বলেন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলেন, ডিজি হেলথ বলেন, এগুলো হচ্ছে ফর্মাল অর্গানাইজেশন। ইনফর্মাল অর্গানাইজেশন হতে পারে যে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা আমরা এমপিএস করছি,
ওপেন ইউনিভার্সিটিতে 2020 সনে ঢুকেছি, তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা একটা অর্গানাইজেশন, এটা ইনফর্মাল অর্গানাইজেশন। ফেসবুক একটা ইনফর্মাল অর্গানাইজেশন। লাইন অর্গানাইজেশন হচ্ছে একদম হায়ারার্কি, মানে সেনাবাহিনীর যে অর্গানাইজেশন, এটা লাইন অর্গানাইজেশন। এখানে সুপারিয়র সাবঅর্ডিনেটকে কমান্ড করবে এবং ওইভাবে অর্গানাইজেশনটা অ্যারেঞ্জ। আর কিছু আছে লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, যেমন হসপিটাল বা মেডিকেল কলেজ, এগুলো লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, একজন হেড, তারপরে সমপর্যায়ের অনেক কর্মকর্তা আছে। ফাংশনাল অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনগুলোর একদম ওইরকম কোনো অফিস বা স্ট্রাকচার নাই, কিন্তু অস্তিত্ব আছে, যেমন অনলাইন অর্গানাইজেশন গুলো, এগুলো অনেকটা ফাংশনাল অর্গানাইজেশন। এরপরে আমরা দেখি প্ল্যানিং কি। প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট and relatively new subjects. Planning is for tomorrow and management is for today. Planning is a matter of teamwork and consultation, and the resources can readily be wasted if there is no proper planning and management. তাহলে যদি প্ল্যানিং করা না হয় তাহলে রিসোর্স ওয়েস্টেড হবে, অর্থাৎ আমাদের যে সম্পদ সেগুলো নষ্ট হবে। তো আমরা দেখি প্ল্যানিং কে কিভাবে ডিফাইন করা যায়। প্ল্যানিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ ডিসাইডিং হাউ ফিউচার শুড বি বেটার দেন দ্য প্রেজেন্ট, হোয়াট চেঞ্জেস আর নেসেসারি টু মেক দিস ইমপ্রুভমেন্টস, এন্ড হাউ চেঞ্জেস শুড বি ইমপ্লিমেন্টেড। তাহলে প্ল্যানিং এর ডেফিনেশন সোজা, যে আমরা ভবিষ্যৎকে বর্তমানের চাইতে কিভাবে ভালো করতে পারি, এই ভালো করার জন্য কি চেঞ্জ করতে হবে এবং সেই চেঞ্জটা কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই হচ্ছে প্ল্যানিং এর ডেফিনেশন। সবাই এই তিনটা অংশ আলাদা করে মনে রাখবেন, যে বর্তমানের চাইতে ফিউচারকে কিভাবে বেটার করা যায় এবং এটা করার জন্য কি কি চেঞ্জ করতে হবে এবং সেই চেঞ্জটা কিভাবে বাস্তবায়ন করতে হবে। প্ল্যানিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য process of deciding how future should be better than present, what changes are necessary to make this improvement, and how the changes should be implemented. Types of planning: short term বা tactical planning coincides with budgets period, usually half years. 6 মাসের যে বাজে মানে অর্থনৈতিক ইয়ার যে 1 বছর, তার 6 মাস এইভাবে যদি কোনো শর্ট প্ল্যানিং করা হয় সেটাকে বলে শর্ট টার্ম প্ল্যানিং বা টেকনিক্যাল প্ল্যানিং। সাধারণত বাজেটের সঙ্গে করেসপন্ড করে অর্ধবার্ষিক যে পরিকল্পনা, সেটাকে শর্ট টার্ম বা টেকনিক্যাল প্ল্যানিং বলা হয়। মিডিয়াম টার্ম বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইউজুয়ালি ফর 4 to 6 ইয়ার্স, 4 থেকে 6 বছর মেয়াদি যে প্ল্যানিং, সেটাকে মিডিয়াম টার্ম বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলে। লং টার্ম বা পার্সপেক্টিভ প্ল্যানিং ইউজুয়ালি কভার সেভারাল ইয়ার্স, অফেন 15 to 20 ইয়ার্স। পারপাস অফ প্ল্যানিং, এটা ইম্পর্টেন্ট, টু ম্যাচ লিমিটেড রিসোর্স উইথ মেনি প্রবলেমস। আমাদের সমস্যা অনেক, সেই সমস্যাগুলোর মধ্যে থেকে সীমিত সম্পদের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা বা একটা রিসোর্সের সঙ্গে প্রবলেম সলভিং এর একটা ম্যাচ করা হচ্ছে পারপাস অফ প্ল্যানিং। টু এলিমিনেট ওয়েস্টফুল এক্সপেন্ডিচার অর ডুপ্লিকেশন অফ এক্সপেন্ডিচার, টু ডেভেলপ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন টু অ্যাকমপ্লিশ এ ডিফাইন্ড অবজেক্টিভ। একটা অবজেক্টিভ বিভিন্ন ভাবে অ্যাচিভ করা যায়, তো যেটা বেস্ট ওয়ে টু অ্যাচিভ সেটাকে অ্যাডপ্ট করা হচ্ছে প্ল্যানিং এর পারপাস। তাহলে লিমিটেড রিসোর্সের সঙ্গে প্রবলেমকে ম্যাচ করা, ওয়েস্টফুল এক্সপেন্ডিচার বা ডুপ্লিকেশন অফ এক্সপেন্ডিচার দূর করা এবং বেস্ট কোর্স অফ অ্যাকশন সিলেক্ট করার জন্য প্ল্যানিং দরকার। There are 3 steps of planning: plan formulation, execution and evaluation. তুমি তোমার কাজ করো যাও। Planning cycle: planning is goal oriented and does not end by itself. Planning is a continuous and dynamic process characterized by flexibility to change.
প্ল্যানিং একদম ফিক্সড না, এটা বিভিন্ন পরিস্থিতিতে চেঞ্জ করা যায়। প্ল্যানিং ইনভলভস এ সাকসেশন অফ স্টেপস কল প্ল্যানিং সাইকেল। স্টেপস অফ হেলথ প্ল্যানিং সাইকেল। হেলথ প্ল্যানিং সাইকেলের 7টা স্টেজ আছে। 40 মিনিটে আমি কেটে যেতে পারি, এজন্য তাড়াতাড়ি করছি। অ্যানালাইসিস অফ হেলথ সিচুয়েশন, এস্টাবলিশমেন্ট অফ অবজেক্টিভ অ্যান্ড গোলস, অ্যাসেসমেন্ট অফ রিসোর্সেস, ফিক্সিং প্রায়োরিটিস, write up of formulated plan, programming and implementation, monitoring and evaluation. আমরা কতগুলা ডেফিনেশন দেখব যে পলিসি কাকে বলে। A plan or course of action adopted or proposed by an individual or by an organization intended to influence and determine decisions, action and other matters. Policies are guiding principles stated as an expectation, not as a commandment. এরপরে দেখি রিসোর্স কি। It implies manpower, money, materials, skills, knowledge, techniques and time needed or available for performance or support of action directed towards specific objective. রিসোর্স বলতে শুধু ম্যান মানি ম্যাটেরিয়াল না, এই যে স্কিল, নলেজ, টেকনিক, টাইম, এগুলো অনেক ভ্যালুয়েবল রিসোর্স। নিড কি? নিড মিন্স deficiencies is in anything. Health needs may be defined as deficiencies in health that call for preventive, curative, control or eradication measures. যেমন মেডিকেল কেয়ার, সেফ ওয়াটার সাপ্লাই, নিউট্রিশন, ইমিউনাইজেশন, ফ্যামিলি প্ল্যানিং, এগুলো হচ্ছে কমিউনিটি নিডস। আর ডিমান্ড কি? হোয়েন পিপলস নিডস আর প্রেজেন্টেড, দিজ আর কল্ড ডিমান্ডস। যখন কারো নিডটাকে অন্যের কাছে প্রেজেন্ট করা হয় সেটা হয়ে যায় ডিমান্ড। Objective, this is a statement of what one hopes to achieve over a certain period of time. It is a precise and planned endpoint of activities. যে কাজ শেষে আমরা কি অ্যাচিভ করতে যাই সেটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য যে কাজ করতে হয় সেটা হচ্ছে টার্গেট। টার্গেটস আর মেজারেবল and attainable aims directed towards objectives such as number of vasectomy done. আমরা যদি যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করব, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। তো এই অবজেক্টিভ ফুলফিল করার জন্য টার্গেট হচ্ছে যে বছরে এই কয়টা ভ্যাসেক্টমি করতে হবে। আবার গোল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য আলটিমেট ডিজায়ার স্টেট টুয়ার্ডস হুইচ objectives and resources are directed. Goals are not constructed by time or existing resource and are not necessarily attainable. A plan is a blueprint of taking action. আর প্রোগ্রাম হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস ডিজাইন টু ইমপ্লিমেন্ট পলিসিস অ্যান্ড অ্যাচিভ অবজেক্টিভ। প্রোগ্রাম হচ্ছে রুটিনের মতো, যে কার পরে কি কাজ করব সেটা ডিসাইড করা। Schedule বা শিডিউল। A schedule is a time sequence for work to be done. Procedures are a set of rules for carrying out the work.